গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবপূজা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30টার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সকালে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর সবার প্রথমে আমি 5 রকম ভাজা করে নেব। ওর জন্য দেখো সবজি কেটে নিয়েছি আর এখানে আছে পটল, ভেন্ডি, বরবটি আর আলু, 4 রকম হচ্ছে তো। আর 1 রকম বড়মশাই বাজার করে নিয়ে আসছে। এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের ভিতর ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর এক এক করে সব ভাজাগুলো করে নেব, তারপর সমস্ত কিছু রান্নাগুলোও করে নেব। এই দেখো বান্ধবীর মা দুজনে মিলে চলে এসেছে আর ওরা আসার পরে রুমে বসতে দিয়েছি আর বড়মশাইদেরকে আনতে গিয়েছিল। আসার পরে সবার প্রথমে শরবত দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো কিছু ফল দেবো। আর এই ফলগুলো দেখছি এগুলোকে সব বড়মশাই কেটেছে। আচ্ছা, সাথে সাথেই বড়মশাইয়ের হাতে বান্ধবীর মা মিষ্টি আর এই বিয়ের কার্ডটা দিয়েছে। আর বিয়ের কার্ডটা দেখে তো আমি তো খুব খুশি যে বান্ধবীর বিয়ে হবে, আমি তো খুব হ্যাপি আছি। আর সব বান্ধবীদেরই বিয়ে হয়ে গেছে, শুধু এই বাকি ছিল, এর বিয়েটা হয়ে গেলেই পুরো কমপ্লিট। কিচেনে রান্না করছিলাম আর এদিকে দেখো বান্ধবীও চলে এসেছে কিচেনে আমার সাথে গল্প করার জন্য। চলে এসেছিল দিদি আর অতনু। আর দিদি আসার পরে আমাকে বললো আমি পাপড়গুলো ভাজি, তুমি স্নান করে এসো। আর আমি এখনো সকাল থেকে স্নান করার টাইম পাইনি, এরপর স্নান করে নেবো। আসার পরেই বসে পড়েছি সমস্ত কিছু রেডি করার জন্য। এরপর বান্ধবীকে আইবুড়ো ভাত খেতে দেবো। আর সবার প্রথমেই দেখো ভাতটা দিয়ে দিয়েছিলাম মাঝখানে। আর বাটিতে আগের দিকে ভাতটা উঠিয়ে রাখতে ভুলে গেছিলাম, ওর জন্য সঙ্গে সঙ্গে উঠিয়ে দিয়ে দিয়েছি তো, তাই সাইড থেকে একটা দুটো ভাত বেরিয়ে গেছিল, ওর জন্য আবার হাতে করে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছিলাম। আর তারপরে দেখো 5 রকম ভাজা করেছিলাম, আমি আর দিদি দুজনে মিলে সবকিছু রেডি করে দিচ্ছিলাম। আর এখানে দেখো পটল ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা করেছিলাম। সবাই ভেবেছিল আমি সেরকম কিছু রান্নাই করিনি। এখন তো 11:30টার মতন বাজছে। সবাই ভেবেছিল এত তাড়াতাড়ি কি এত কিছু রান্না করতে পারবে। যখন সবকিছু এক এক করে রেডি করে দিচ্ছি তখন তো সবাই অবাক হয়ে গেছে। আর দিদি বলছে যে এত কিছু কখন রান্না করলে। আর দিদি ভেবেছিল এসে রান্না করবে, কিন্তু তার আগে আমার সবকিছু রান্না হয়ে গেছে। তাই দিদিকে বললাম সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমার আর রান্না করতে হবে না। করার মাঝে আমি স্যালাডটাও কেটে রেখে দিয়েছিলাম। তাই দিদি দেখে বলছে যে এত কিছু তুমি কখন করলে, তুমি কি রাত থেকে উঠে রান্না করছিলে নাকি? এত কিছু এইটুকু টাইমের মধ্যে হয় নাকি? আমি দিদিকে বললাম আমারও দুর্গা ঠাকুরের মতন 10টা হাত আছে, সেই 10টা হাত দিয়ে সমস্ত কিছু করেছি। আর দিদি শুনে তো হাসছে। যেরকম ভাজার পর ছিল চিকেন, মাটন, ডাল, মাছের তরকারি, তারপরে একটু পায়েসও করেছিলাম, চাটনিও করেছিলাম। আর পাঁপড়টা তো ছিল, তার সাথে মিষ্টি ছিল 5 রকম। আর এদিকে দইটা ফ্রিজেই আছে। সাথে আরো দুটো স্পেশাল জিনিস ছিল, বিরিয়ানি আর পোলাও। আর এই দুটো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। তার সাথে রাইসটাও আনার চেষ্টা করেছিল, কিন্তু রাইসটা পাওয়া যায়নি, ওর জন্য রাইসটা আর আনেনি। আর বান্ধবী এত পরিমাণে তাড়া দিচ্ছিল, শুধু বলছিল যে না কিছু খাবো না, তোর সাথে শুধু দেখা করে চলে আসবো। ওর জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা হয়েছে, না হলে ভেবেছিলাম সবকিছুই বাড়িতে তৈরি করবো। এই দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বান্ধবীকে খেতে দিয়ে দিয়েছি। আর বান্ধবীর জন্য একটা শাড়িও এনেছিলাম হলুদ আর লাল কালারের। আর বান্ধবীর সাথে বান্ধবীর মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমাদের রান্নাঘরটা তো অনেক ছোট, ওখানে বসতে পারবে না ঠিকভাবে, ওই জন্য বাইরেটাই দিয়েছিলাম। ওদেরকে দিয়ে আমরাও সবাই মিলে বসে পড়বো খেতে। করে সবাই মিলে বাইরেটা বসে বসে গল্প করছিলাম। আর আমি এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এদিকে বান্ধবীকে আর বান্ধবীর মাকে দুজনকে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো দিদিকেও দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে কিছু ফল কাটা ছিল, সেগুলোও দিদিকে দিয়েছি। দিদি এখন বসে বসে খাচ্ছে। আর এদিকে অতনু আমাদের সবার ভিডিও বানাচ্ছিল। আর এখানে সবাই আছি, শুধু বড়মশাই নেই। বড়মশাইয়ের আবার একটা জায়গায় ইনভাইট ছিল, সেখানে আবার সে গেছে। রোদ কমতে বান্ধবী আর বান্ধবীর মা দুজনে মিলে বেরিয়ে পড়েছে। আর বিষ্ণুপুরে আরো আত্মীয় বাড়ি আছে, সেইখানে এখন যাবে নিমন্ত্রণ করতে। আর বান্ধবীর একটা পিসেমশাই এসেছে ওদেরকে নিতে, তাই দেখো দুজনে মিলে যাচ্ছে। আর এর মধ্যে বড়মশাইও চলে এসেছে, তাই বড়মশাইয়ের সাথে দেখাও হয়ে গেল যাওয়ার সময়। ঠিক আছে, সবাই মিলে চলে এসেছি ওদেরকে ছাড়তে। এরপর আর বান্ধবীর সাথে দেখা হবে না, একবারে সেই বিয়েতে দেখা হবে। বিয়ের পরেও যে দেখা হবে না তা কিন্তু নয়, বান্ধবীর আবার একদিকে সুবিধা হয়েছে, বান্ধবীর বাপের বাড়ির পাশেই কিন্তু বিয়ে হচ্ছে। বান্ধবীর বাড়ি কতুলপুরে, আর যার সাথে বিয়ে হচ্ছে তারও বাড়ি কতুলপুরে। তবে লাভ ম্যারেজ নয়, এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। সময় দেখো সবাইকে টাটা করে গেল, আর আমরা আবার ওদেরকে টাটা করে দিলাম। আমরা আবার দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দিদি আর অতনু দুজনে মিলে একটু আগেই বাড়ি চলে গেছে। এখন দুজনে মিলে যাচ্ছি একটা চশমার দোকানে, বড়মশাইকে চশমা গিফট করব। আর এই যে দেখো চশমার দোকানে চলে এসেছি। আর চারিদিকে দেখো কত চশমা আর কত স্টাইলিশ চশমাগুলো। আর বড়মশাই একটা একটা করে চশমা পরে পরে দেখছিল আর আমাকে দেখাচ্ছিল যে কেমন লাগছে। আর আমি আবার দেখে দেখে বলছিলাম যে কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না। আমাদের আবার একদিন পরেই রেজিস্ট্রি অ্যানিভার্সারি আছে, তাই ভাবলাম বড়মশাইকে একটা চশমাই গিফট করব। করে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো সন্ধে হয়েই এসেছে, আর চশমাটা বললো কালকেই দিয়ে দেবে। আর এখন আমরা দুজনে মিলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমি রুমে চলে যাব, আর বড়মশাই আবার কাজে চলে যাবে। আমরা দুজনে মিলে চলে এসেছি শর্মা রোল খাওয়ার জন্য। বড়মশাই 2 দিন আগে একটা শর্মা রোল নিয়ে গেছিল আমার জন্য, আর খেয়ে এত ভালো লেগেছিল, ওর জন্য আজকে আবার চলে এসেছি শর্মা রোল খাওয়ার জন্য।
পরল খেয়ে তারপর আমরা বাড়ি চলে যাবো। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা সবাইকে।